মাল ধরে লাইছি আজকে। সম্প্রতি পানির সান্ডা ধরা ও খাওয়া নিয়ে মধ্যপ্রাচ্যে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশের ভিডিও ভাইরাল হয়েছে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রাণীটি নিয়ে নানা রকম আলোচনা চলছে। এবং সান্ডা শব্দ দুটির মধ্যে রয়েছে তৈরি হচ্ছে মজার মজার মিম, কৌতুক ইত্যাদি। এই প্রশ্ন উঠছে, এই প্রাণীটি খাওয়া কি ইসলাম সম্মত? সান্ডা খাওয়া কি হালাল না হারাম? চলুন জেনে নিই। সান্ডা কি ধরনের পানি? সান্ডা মূলত এক ধরনের মরু অঞ্চলের টিকটিকি, বৈজ্ঞানিকভাবে যাকে বলা হয় আরোমেক্সটিক্স, আর আরবি ভাষায় বলা হয় দুব্ব। এটি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলের প্রাণী। এর শরীর শক্ত, লেজ কাঁটাযুক্ত, যা আত্মরক্ষায় ব্যবহৃত হয়। অনেক দেশে এর তেল ব্যবহৃত হয় আয়ুর্বেদিক চিকিৎসার ক্ষেত্রে, বিশেষত যৌন শক্তি বৃদ্ধির ঔষধ হিসেবে। সান্ডা খাওয়ার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি ও খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে উম্মুল মুমিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলাম। তখন ভুনা দ্রব্য বা সান্ডা আনা হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিকে হাত বাড়াচ্ছিলেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে উপস্থিত নারীদের একজন বললেন, আপনারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানান তিনি কি খেতে যাচ্ছেন। তখন তারা বললেন, হে আল্লাহর রাসূল, এটি দব বা সান্ডা। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত তুলে নিলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, এটা কি হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, কিন্তু যেহেতু এটা খাওয়ার প্রচলন আমাদের এলাকায় ছিল না, তাই অভ্যাস না থাকার কারণে আমি এটা অপছন্দ করি বা অরুচিকর মনে করি। তখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওই পাত্রটি টেনে নিয়ে সান্ডার মাংস খেলেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অরুচিকর মনে হওয়ায় নিজেই সান্ডা খাননি, তবে সাহাবীদের নিষেধও করেননি। সাহাবীরা তার সামনে এটি খেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।